নিজের ভুল স্বীকার করেছেন রুবেল সাহেব। শাকিব খানের কি সেই উপলব্ধিটা হবে? তিনিও তো একটি ভুল করেছেন। এই ভুলটি স্বীকার করা কিংবা এই ভুলটি রিয়েলাইজ করার উপলব্ধি কি তার হবে? ঠিক কোন ভুলটি করেছেন রুবেল এবং তিনি তা স্বীকার করে নিয়েছেন, আর শাকিব খান কোন ভুলটি করেছেন যা তিনি এখনও স্বীকার করেননি? সাকিবিয়ানরা এবং ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাশাপাশি সবার শেষে, শুরুতে নয় সবার শেষে সম্পূর্ণ ভিডিওটি বুঝে তারপর কমেন্ট করার অনুরোধ রইল। ভিউয়ার্স, রুবেল এবং শাকিব খান তারা নিজেদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য কেউ কারো কাছে ভুল স্বীকার করেনি। মূলত কর্মক্ষেত্রে নিজেদের ভুল ডিসিশনের জন্য তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার যার জায়গা থেকে সেই ভুলটাই মূলত তারা স্বীকার করেছেন। যদিও শাকিব খান এখনও স্বীকার করেননি কোন ভুলটা শাকিব খান করেছেন আর কোনটা রুবেল করেছেন, এটা এবার একে একে বলা যাক। ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে রায়হান রাফির পরিচালনায় শাকিব খান অভিনয় করেছেন তাণ্ডব সিনেমায়। শাকিব খান যেভাবে সিনেমাটিকে ভেবেছিলেন, আমরা যারা দর্শক আছি, আমরা যারা শাকিব খানের সিনেমা দেখে অভ্যস্ত বা শাকিব খানের সিনেমা দেখে আমরা হলে ছবি দেখতে যাই, তাদের জন্য কিন্তু এবার তাণ্ডব একটা অন্যরকমের পরীক্ষা ছিল। আমরা যেভাবে চেয়েছিলাম, যেভাবে প্রত্যাশা করেছিলাম, তাণ্ডব কিন্তু সেভাবে হয়নি। আমার মনে হয় শাকিব খান নিজেও তিনি যেভাবে তাণ্ডব প্রত্যাশা করেছিলেন বা তার কাছে যেভাবে বলা হয়েছিল, দিন শেষে তাণ্ডব সিনেমাটা আসলে সেভাবে হয়নি। কিন্তু শাকিব ভাইকে কি কোথাও বলতে শুনেছেন যে তিনি বলেছেন আমার এই ছবিটি করা উচিত হয়নি, অথবা আমি যেভাবে ভেবেছিলাম আসলে সেভাবে হয়নি? নিশ্চয়ই এই কথাটা কারো কাছ থেকে শোনেননি, শাকিব খান নিজেও বলেননি। অন্যদিকে রুবেলকে দেখেন, তিনি তাণ্ডবের ঠিক আগে আগে রায়হান রাফির পরিচালনায় ব্ল্যাক মানি নামক একটি ওয়েব সিরিজে কাজ করেছিলেন। সেখানে তাকে যেভাবে বলা হয়েছিল বা তিনি যেটা চিন্তা করেছিলেন, ওই ওয়েব সিরিজ রিলিজ হওয়ার পর সেটা আসলে ঘটেনি। এই ব্যাপারটি নিয়ে সাম্প্রতিক সময়ে রুবেল সাহেব দাবি করেছেন যে তার সেই কাজটি করা ভুল ছিল, তার এই কাজটি করা উচিত হয়নি। তিনি যেমনটা ভেবেছিলেন ব্ল্যাক মানি আসলে তেমনটা হয়নি। এরকম ভুল সিদ্ধান্ত তিনি আর ভবিষ্যতে নিতে চান না। এই যে রুবেল সাহেব যেটা ভেবেছিলেন এবং কাজ করার পর তার যে উপলব্ধি, এই কাজটা আমার করা উচিত হয়নি, এটা ভুল হয়েছে, এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। আমি ভুল করেছি, আবার এটা উপলব্ধি করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অন্যদিকে শাকিব খানকে দেখুন, তিনি যে তাণ্ডব করেছেন, তিনি যে আমাদের দর্শকদের মনের মতো একটা কাজ দিতে পারেননি, অথবা তাকে যেভাবে বোঝানো হয়েছিল ঠিক সেভাবে যে সিনেমাটা হয়নি, এই উপলব্ধিটাকে শাকিব ভাইয়ের হয়েছে বা হবে? এখানেই কিন্তু মূলত এই দুজনের পার্থক্য। রুবেল সাহেব তিনি বুঝে গেছেন তার আসলে ভুল হয়েছে, এই কাজটি করা উচিত হয়নি। এখন আমি চাই শাকিব ভাইও বুঝুক, শাকিব খানও বুঝুক এই কাজটি তার করা উচিত হয়নি। ভবিষ্যতে তিনি আরও বুঝে শুনে তারপর কাজ করবেন। এই উপলব্ধিটা যদি শাকিব খান করতে পারেন, আই থিঙ্ক এটা শাকিব খানের জন্যই ভালো। আমরা তো ভালো কাজ পাবই, পাশাপাশি শাকিব খানের ক্যারিয়ারেও ভিন্ন মাত্রা যোগ করবে, পাশাপাশি ব্যবসা সফল সিনেমা তার ঝুলিতে যোগ হবে। আমি চাই রুবেল সাহেব যেভাবে নিজের আত্ম উপলব্ধি করেছেন তার সেই কাজটি করা উচিত হয়নি এবং তিনি যেরকম ভেবেছিলেন সেরকম হয়নি, তিনি এটা রিয়েলাইজ করতে পেরেছেন। আমি চাই মেগাস্টার শাকিব খান তিনি নিজেও সেটা রিয়েলাইজ করুক। তারও তাণ্ডবের মতো সিনেমায় আসলেই অভিনয় করা উচিত হয়নি। শোতে হোক বরবাদের মতো সিনেমা করার পর তাণ্ডবের মতো সিনেমায় তার কাজ করা উচিত হয়নি বলে আমার মন্তব্য। এখন এবার আপনাদের মতামত জানতে চাই। এবার আপনারা বলেন, এই পুরো ভিডিও দেখার পর আপনাদের যা মন চায় এবার তা নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।